এবার প্রথমবারের মতো উধারবন্দে অনুষ্ঠিত হতে চলেছে গরবা নাইট। আয়োজক হচ্ছে স্থানীয় শুভদৃষ্টি ব্যাংকুয়েট হল। আগামী ২৬ সেপ্টেম্বর ডিএন হায়ার সেকেন্ডারি খেলার মাঠে হবে এই কার্যক্রম। নবরাত্রির পবিত্র আবহে জাতীয় সংহতির বার্তা দিয়ে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। আজ এক সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটির পক্ষে গরবা নাইটের বিভিন্ন দিক তুলে ধরলেন দেবাশিস নাগ, অয়নভ পুরকায়স্থ। উপস্থিত ছিলেন অলিভ সেন, অভিষেক চৌধুরী, দীপাংশু নাগ, অঙ্কুর দাস, সায়ক ঘোষ, শুভ্রজিৎ পাল, সুরজ দে, রাজেশ ধর, লব দাস সহ অনেকে। ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৫:৩০টায় কার্যক্রমের উদ্বোধন করবেন বিধায়ক মিহির কান্তি সোম। উল্লেখ্য, দুদিনের অনুষ্ঠানে গরবার পাশাপাশি থাকবে বাংলা ধামাইল, বাউল ও লোকসঙ্গীতও। উদ্যোক্তারা জানিয়েছেন, এই কার্যক্রমের মাধ্যমে তারা সমন্বয়ের বার্তা ছড়িয়ে দিতে চান। সবার সহযোগিতা চেয়েছেন তারা। করতেছি এটা হলো দুর্গা উৎসব এবং নবরাত্রি উৎসব দুটারে এক করার জন্য আমরা এই চেষ্টাটা চালিয়ে যেতেছি, যেহেতু আমরা সনাতন ধর্মের এটা একটা বিশেষ উৎসব। আর হচ্ছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এরকম হইতেছে, আমরাও এখানে এটারে এই সংস্কৃতিটারে মিলিয়ে এক ছাদের তলায় আনার চেষ্টা করতেছি। উদাহরণে প্রথমবার শুভদৃষ্টি বাবা ভবন এক বিশেষ চমক নিয়ে আসলো। আমাদের এই যে গরবা নাইট বা ট্রেডিশনাল গরবা নাইট, এটার মূল উদ্দেশ্য হলো, আমরা জানি আমাদের দেশে বিভিন্ন জায়গায় নবরাত্রি হয়, আর আমরা বাঙালিরা দুর্গা উৎসবে বিশ্বাসী। তো আমাদের মেন উদ্দেশ্য হলো যে কিভাবে আমরা এই নবরাত্রি এবং এই দুর্গা উৎসবকে একভাবে করে আনতে পারি। তার জন্য এই ২৬ আর ২৭-এ আমরা আমাদের এই ট্রেডিশনাল গরবা নাইট, যেটা ২৬ তারিখ আমাদের পিওর গরবা নাইট হবে এবং ২৭ তারিখ আমাদের গরবার এসেন্স থাকবে, তার সাথে থাকবে আমাদের বাঙালি কালচারের, বাঙালি সংস্কৃতির যে ধামাইল। তারপর থাকবে আমাদের একটা ব্যান্ড আসবে, যেখানে কীভাবে মাটির গান এবং আগামী পুজোর শুভেচ্ছা এবং পুজো আকর্ষণীয় গানগুলোকে দিয়ে আমরা মঞ্চ মাতানোর চেষ্টা করব। মূল উদ্দেশ্য এটাই, ভারতবর্ষে বিভিন্ন সংস্কৃতির জায়গা এবং এই সংস্কৃতি নিয়ে আমাদের ভারতীয় আমরা গর্ব করি। তো এটাই আমাদের উদ্দেশ্য, কীভাবে আমরা এই সব সংস্কৃতিকে নিয়ে একসাথে আনা সম্ভব নয় একভাবে। তো আমরা চেষ্টা করছি যে গুজরাটি বা নবরাত্রি এবং আমাদের দুর্গা উৎসবকে একভাবে আমরা করার, তাহলে বিভিন্ন স্বাদ পাবে। ২৬ ও ২৭-এ দুটি দিন আমাদের উৎসব আছে। ২৬ তারিখ আমাদের উধারবন্দের বিধায়ক শ্রী মিহির কান্তি সোম মহাশয়ের হাত ধরে শুভ সূচনা হবে এবং তারপরে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান, যেরকম গরবা নৃত্য, গরবা গ্রুপ, গরবা ডান্স গ্রুপ এরা থাকবে, এরা পারফরমেন্স করবে এবং সঙ্গে শিখিয়েও দেবে কীভাবে ডান্ডিয়া এবং গরবা করতে হয়। ২৭ তারিখ বিশেষ চমক রয়েছে স্টার জলসার যে শিল্পী, স্টার জলসাতে আমাদের শিলচরের ছেলে, এখন বর্তমানে কলকাতায় দেশ বিদেশে অনেক প্রোগ্রাম করে, দেবরাজ দাস, সে আমাদের মূল আকর্ষণ থাকবে এবং সঙ্গে শিলচরেরই অনেক নামি দামি শিল্পী, যেরকম বংশীবাদকে শ্রী কানাই স্যার, যারাকে আমরা বলি, তো উনি থাকছেন। তারপরে এইভাবে অনেক শিল্পীরা থাকছে। তো সবাইকে আমাদের আমন্ত্রণ রইল, আপনারা আসবেন এবং উদাহরণে প্রথমবার এরকম হচ্ছে। তো সবাই যদি সাড়া দিতে পারেন, তাহলে আমাদের আশা রাখি পুজোর আগে আমরা একটা সুন্দর সূচনা করতে পারবো পুজোর। নমস্কার। এখানে প্রবেশ মূল্য বা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, এখানে রয়েছে বিভিন্ন রকমের স্টল, যেখানে থাকবে গুজরাটি ডিশ অনেকগুলো থাকবে। তো ফুড স্টলের থাকবে, প্লাস ফটোগ্রাফি কর্নারও থাকবে। শুধু যে প্রোগ্রাম দেখবেন এরকম নয়, প্রোগ্রামের ছাড়াও বিভিন্ন আকর্ষণ, আপনারা পুরো ৪ ঘন্টা, ৫ ঘন্টা, 6 ঘন্টা ধরে আপনারা এখানে মনোরঞ্জন লাভ করতে পারবেন। তো এতটুকু। প্রবেশ মূল্য আমাদের এন্ট্রি ফি রয়েছে ১৯৯ টাকা, যেটা আমাদের মেন এন্ট্রি ফি যেটা। আর তাছাড়া যদি প্রিমিয়াম যেটা গোল্ড পাস রয়েছে, সেখানে খাওয়া দাওয়া প্লাস অনেক ব্যবস্থা রয়েছে, আর অন্যান্য ডান্ডিয়া এসব ফ্রি দেওয়া হবে, সেটা রয়েছে 499।
নিরাপত্তার ব্যবস্থার মধ্যে আছে আমাদের তো প্রশাসনিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমাদের পুরো আমরা ডকুমেন্টস নিয়ে আমরা নেমেছি এবং আমাদের লোকাল আরক্ষী যেটা আছে আমাদের থানা যেটা আছে তা আমাদেরকে পুরো সাপোর্ট করেছেন। এসপি স্যার আমাদেরকে ফরওয়ার্ডিং দিয়েছেন, ডিসি অফিস থেকে দেওয়া হয়েছে, আমাদের সার্কেল অফিসার স্যার আমাদের খুব সাহায্য দিয়েছেন এবং তার সাথে আমরা বাউন্সার রাখছি, যার প্রাইভেট সিকিউরিটির যে ব্যবস্থাটা সেটা রয়েছে যাতে কোনো রকমের গণ্ডগোল না হয়। 35 জন ভলেন্টিয়ার্স থাকবে, তাছাড়াও আমাদের কমিটি মেম্বার্সরা আছে, তাছাড়াও আরও অনেক ব্যবস্থা রয়েছে যেখানে আমরা নিরাপত্তাকে আশ্বাস দিতে পারছি।